আজকে প্রথমেই আমি বলে রাখছি, আজকে উঠে দাঁড়িয়ে কথা বলার মতন সেই মনের জোরটা নেই। কারণ গতকাল পহেলগাঁয়ে জঙ্গি হামলায় নিরপরাধ দেশবাসীর মর্মান্তিক মৃত্যুতে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় গভীরভাবে আমরা শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা। ঈশ্বর নিহতদের আত্মাকে যেন শান্তি দেয়, এই কামনা করে প্রথম আলোর বার্তা। সব থেকে বড় প্রশ্ন, আমি আসছি এবার অন্য জায়গায় আপনাদের আমি দেখাবো, তার আগে আসছি কয়েকটা কেন কেন প্রশ্ন আপনাদের দিকে। আপনারাও সেই প্রশ্ন করবেন। প্রথমত, 1 নম্বর, কাশ্মীরের প্রতি 100 মিটার ছাড়া সেনা মোতায়েন থাকে, কিন্তু সেই দিন অর্থাৎ গতকাল পেহেলগাঁওয়ে সেনা, আধা সামরিক বাহিনী বা পুলিশ ছিল না কেন? 1 নম্বর। 2 নম্বর, 6 বছর আগে পুলওয়ামা ঘটনা থেকে কেন্দ্রীয় সরকার শিক্ষা নিতে পারল না কেন? 3 নম্বর, জঙ্গি হামলা হওয়ার ইন্টেলিজেন্স ছিল, নেতাদের কাশ্মীর সফর বাতিল হলেও পর্যটকদের যাওয়া আটকানো হলো না কেন? 4 নম্বর, কোভিডের সময় 3 বছর কোনো সেনা নিয়োগ হয়নি, 1,80,000 সেনা কমে গেছে, এত খালি পথ রেখে দেয়া হয়েছে কেন? 5, যেখানে একটা খেলনা বন্দুক নিয়ে কাশ্মীরে ঢোকা যায় না, সেখানে এত আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়ালো কি করে? এটাই শেষ প্রশ্ন আপনাদের কাছে, এবং আপনারা সেই প্রশ্ন করবেন সেই কেন্দ্রীয় সরকারের কাছে, যে প্রায় 35 বছর পরে গতকাল বিরাট দুর্ঘটনা ঘটলো, সে বিরাট জঙ্গি হামলা হলো সেই পেহেলগাঁওয়ে কাশ্মীরে। এদিকে কিছু গদি মিডিয়া বলছে কাশ্মীর শান্ত না, কাশ্মীরে সেই জঙ্গিদের গুলির বদলা গুলি দিয়ে দিতে হবে। এটাই আমাদের ভারতবর্ষকে এই চিন্তা করতে হবে। দেখতে থাকুন আজকে প্রথম আলো বার্তা থেকে আমি অমিত চ্যাটার্জি। এবার আমি আসছি মূল পর্বে। হ্যাঁ, প্রায় 26 থেকে 28 জন আমাদের ভারতীয়রা, দেশবাসীর ভাইরা, বোনেরা, দিদিরা গতকাল পেহেলগাঁওতে সেই জঙ্গিদের হামলায় নিহত হল। এইবার আমরা উত্তরের আশা রইলাম আমাদের দেশ থেকে, ওরা যেমন সেই জঙ্গিরা গুলি ছোড়ে, সেই গুলির বদলা সেই গুলি দিয়ে উত্তর দিতে হবে সেই আমাদের দেশকে। আমি আসছি পর দেখুন। মঙ্গলবার জম্মু কাশ্মীর পেহেলগাঁওয়ে এক নৃশংস জঙ্গি হামলা ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত হন ঝালদা শহরের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র। ঝালদা শহরের 5 নম্বর ওয়ার্ডের পুরনো বাগমন্ডি রোড এলাকায় বাসিন্দা মনীষ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। 3 ভাইয়ের মধ্যে মনীষ বড় ছিলেন। তার বাবা মঙ্গল সেন মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তারা গেছিলেন ঘুরতে, আর সেখানে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল তার। সেই তাদের বাড়ির পরিবেশটা একবার দেখুন, এবং আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলছে সরাসরি শুনুন। এইবার আমি আসছি আজকে যা বলবো সেই কাশ্মীরকে নিয়ে, কারণ আমাদের দেশের ভাই বোনেরা কালকে জঙ্গিতে সেই গুলিতে নিহত হয়েছে। হ্যাঁ, আমি আসছি কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ সেই জঙ্গি হামলায় আর একজন বাঙালির মৃত্যুর কথা শোনা গেল। নিহতের নাম সমীর গো, তিনি কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা। এই নিয়ে রাজ্যের 3 জনের মৃত্যুর কথা জানা গেল।
মঙ্গলবারে জঙ্গি হামলার এর আগে কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর কথা জানা গিয়েছিল। এছাড়া পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র নামে একজনের সেই মৃত্যুর কথা জানা গেছে। এবার জানা গেল সেই সমীর গুহ কলকাতা বেহালা। হ্যাঁ, আমাদের প্রতিনিধি সেখানে গেছিল। পুরো পাড়াটা শোকের ছায়া, স্বাভাবিক, বাড়িতে হাঁড়ি চড়েনি। হ্যাঁ, এবার বেহালা থানা থেকে সেখানে এসেছিল পুলিশ আধিকারিকরা। তারা কি বলল এবং তাদের পরিবারের লোক কি বলল সে বেহালার সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার দেখাচ্ছি সেই বিধান অধিকারী। জম্মু কাশ্মীরে পেহেলগাঁয়ে জঙ্গি হানা মৃত্যু এক বাঙালি পর্যটকের। মৃতের নাম বিধান অধিকারী, কলকাতার পাটুলির বাসিন্দা। ওই যুবক স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে গত 8ই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর। আগামী 24 এপ্রিল তাদের ফেরার কথা ছিল, কিন্তু মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে বিতানের। তার স্ত্রী পুত্রকে কলকাতা ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। এইবার দেখুন সেখানেও একটা শোকের ছায়া। হ্যাঁ, তারা বেড়াতে গেছিল সন্তানকে এবং স্বামী স্ত্রী নিয়ে। সেখানে শুধু বডি এলো তার স্বামী। সেখানে গেছিল মন্ত্রী অরূপ বিশ্বাস। সরাসরি সেই ছবি দেখুন আর সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায়। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি মালদা শহরে। খুব দুঃখে আজকে যা দিচ্ছি সব প্যাথেটিক, সব দুঃখে আপনাদের নিয়ে যাচ্ছি মালদায়। মাত্র 12 বছর বয়স মেয়েটা, আর এই বয়সে মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত 5ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। পরিযায়ী শ্রমিকের হতদরিদ্র পরিবারে মেয়ে ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না অসহায় পরিবারবর্গ। এই খবর জানতে পেরেই সেই অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে সাহায্যের সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার রাতে মন্ত্রী সাবিনা ইয়াসমিন এমনই মানবিক রূপ চাক্ষুষ করলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর 2 নম্বর অঞ্চলের বাসিন্দারা। জানা গেছে ওই এলাকায় বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক আজিমুদ্দিন শেখ। তার বাড়িতে স্ত্রী ছাড়া 4 নাবালক ছেলে মেয়ে। তাদের মধ্যে একজন বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। নাম তার আরিফা খাতুন, 12 বছর বয়স। সে মারণ ব্যাধি অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত। সেখানে পাশে এসে দাঁড়ালেন সেই মন্ত্রী। সরাসরি দেখুন তাদের পরিবারের লোকেদের কথা। বুক ফাটা আত্মচিৎকার, বুক ফাটা কান্না সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখুন। এইবার আপনাদের দেখাচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, অবাক হয়ে যাবেন, ভাববেন যে আমরা সেই সমস্ত জায়গায় যাব কিনা। তারাপীঠ বলুন, দীঘা বলুন, যে কোনো হোটেলে বা থাকতে গেলে আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি আসছি মূল পর্বে। তারাপীঠের এক নামী হোটেল গোপন ক্যামেরা বসে মহিলাদের স্নানের ভিডিও তোলার অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে। 14 এপ্রিল এক মহিলা পর্যটক গোসলে নামার সময় বাথরুমে মোবাইল ফোন দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি হোটেল কর্তৃপক্ষকে জানালে ম্যানেজার ও রিসেপশনিস্ট ওই ফোন সরিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরিবারের সঙ্গে রামপুরহাট থানার অভিযোগ দায়ের করেন এই মহিলা। তদন্ত নেমে পুলিশ গ্রেপ্তার করেছে হোটেল ম্যানেজার অভিজিৎ রায় এবং রিসেপশনিস্ট শোভন বন্দ্যোপাধ্যায়কে। আদালতের নির্দেশে দুজনকেই 5 দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এই হোটেল। ঘটনা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত হোটেল মালিককে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা বার্তা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ভিডিও এখনো উদ্ধার হয়নি,
এবং এক অস্থায়ী কর্মচারী পলাতক পর্যটকদের দাবি ধৃতরা তাকে পালাতে সাহায্য করেছে। দেখুন, আপনি যাবেন তারাপীঠে, আপনি যাবেন দীঘা, আপনি যাবেন পুরী, তার আগে সেই হোটেল কর্তৃপক্ষ সানের ভিডিও তারা তুলছে গোপন ক্যামেরায়। হ্যাঁ, তাদের একটা ব্যবসা, সেই ভিডিও বাইরে প্রচার করছে, তার জন্য টাকা পাচ্ছে। আপনাদের সাবধান করে দিচ্ছে, যখন যাবেন তখন বাথরুমটা অন্ধকার করে দেবেন, করে দেওয়ার পর নিজের মোবাইলে টর্চের আলো জ্বালাবেন, জ্বালিয়ে যদি দেখেন যে এ আছে, ক্যামেরা আছে, তখন ক্যামেরাটা কিন্তু চিকচিক করবে, তখনই জানবেন যে এখানে ক্যামেরা বসানো আছে। এটা একটা টিপস দিলাম এই প্রথম আলো বার্তার পর্দা থেকে। দেখতে থাকুন, সেখানে উকিল বাবু এবং সেই হোটেল ব্যবসায়ীকে পুলিশ অ্যারেস্ট করেছে তারাপীঠ থানা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আজকে দেখলেন সবকটাই দিলাম কিন্তু প্যাথেটিক প্রতিবেদন, যেটা কাশ্মীরে হয়েছে। আবার বলছি, আজকের প্রথম হেডলাইন থাকবে আমাদের ভারতবর্ষের দিকে। আমাদের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব এটাই, যে ৩৫ বছর পর গতকাল জঙ্গিদের বড় হামলা। হ্যাঁ, এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা অনুরোধ করব। এটাই থাকবে আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।